আজকের তাজা নিউজ আপডেট প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট ভোটার বাদ গেল 63,66,952 জন। এখনো এসআইআর এ 27 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের নির্দেশ পর্যবেক্ষকদের। মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রে বহু মানুষের নাম বাদ। এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো ভাগ্য ঝুলে কয়েক হাজার মানুষের নাম। বিচার বিভাগীয় অফিসারদের নিয়ে এত সন্দেহ বাতিক কেন? আবার তৃণমূলের আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 1000-এর বেশি মানুষের ভিড় নয়, বিজেপির পরিবর্তন যাত্রায় একাধিক শর্ত বেঁধে দিয়ে অনুমতি দিল হাইকোর্ট। সিইও দপ্তরের কাছে শুভেন্দুকে জুতো দেখানোর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব। শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে বলল হাইকোর্ট। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার। তালিকায় থাকছে অভিনেত্রী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়। মুখ্য সচিবের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিচারাধীন নন্দিনীকে নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল রাজ্য সরকার। বেলডাঙ্গা কাণ্ডে দীর্ঘ টানাপোড়েনের পর কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ। 7 অভিযুক্তকে হেফাজতে পেল এনআইএ। ভোটের আগে রাজপথে অবস্থান, বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে সরব রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। তৃণমূলে যোগ দিলেন এশিয়াডের সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। ঝান্ডা তুলে দিলেন ব্রাত্য চন্দ্রিমা। ভোট ও দলের মুখে রাজ্যে হাই অ্যালার্ট। বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ রাজ্য পুলিশের। এবার ডিএম অফিস উড়িয়ে দেওয়ার হুমকি। 3 দিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে আসছে ইমেল। বৈধ ভোটারের নাম বাদ দিতে নোংরা গেম খেলছে কমিশন। আধার ইস্যুতে অভিযোগ মহুয়ার। আমাদের কথাই তো মিলছে। বাংলায় 1.5 কোটি মানুষের নাম বাদ গেলে সুবিধা কার? স্পষ্ট মত দিলীপের। ভোটের আগে সম্ভাব্য শেষ মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ নতুন পদ সৃষ্টি ও নিয়োগে মান্যতা নবান্নের। ভোট করুক, বিজেপি 10টি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব। ক্লিনচিট পেয়ে মোদীকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের। বিমানের টিকিট বাতিলে আর চিন্তা নেই, 2 দিনের মধ্যে ক্যান্সেল করলে মিলবে বড় ছাড়। নিয়ম বদলানোর ডিজিসিএ। বিচারালয়ে দুর্নীতি 10 বছরে 8,600 অভিযোগ। পাঠ্য বই নিষিদ্ধ হলেও রয়ে গেছে অস্বস্তিকর পরিসংখ্যান। সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। মাথার ছাদ হারিয়ে কেন্দ্রীয় সংস্থার দপ্তরে হাজিরা অনিল আম্বানির। ক্ষমা চাওয়ার তাগিদ দেখা যাচ্ছে না। বিতর্কিত পাঠ্য বই নিষিদ্ধ করে কড়া বার্তা শীর্ষ আদালতের। এসআইআর মৃত 61 জনের পরিবারকে স্পেশাল হোম গার্ড এর চাকরি নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী। কাশ্মীরের উন্নয়নের বরাদ্দ পাকিস্তানের ঋণের থেকেও বেশি। রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে তো ভারতের। রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাসের ঘোষণা করল মমতার সরকার। গতবারের চেয়ে বাড়ল বরাদ্দ। ভুয়ো ইডির অভিযোগে দিল্লি বৃদ্ধ দম্পতি খোয়ালেন লাখ লাখ টাকা। তদন্তে বড় ষড়যন্ত্রের হদিশ পেল পুলিশ। 1,500 কোটি টাকার সাইবার প্রতারণা। গুজরাতের রাজকোট থেকে গ্রেপ্তার 3 জন। আফগানিস্তানের 22টি জায়গায় আবার হামলা। 274 জন তালিবানি যোদ্ধার মৃত্যুর দাবি করল পাকিস্তান। ভারতের প্রাচীনতম দল দেশের ভাবমূর্তি নষ্ট করছে। কংগ্রেসকে তোপ মোদির। রাহুল গান্ধী রাজার বেটা, তোপ কঙ্গনার। হাত শিবিরকে বিকল্প মুখ খোঁজার পরামর্শ। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ইতিহাস গড়লেন মুর্মু। রাফালের পর প্রচণ্ডতে সফর করলেন রাষ্ট্রপতি। 1.5 লক্ষ কোটি টাকার লগ্নির জোয়ার। সিঙ্গাপুর জাপান সফরে বাজিমাত আদিত্যনাথ যোগীর। আমি অসুস্থ ছিলাম না, উপরাষ্ট্রপতি পদে ইস্তফার 7 মাস পর বিস্ফোরক দাবি ধনকরের। আজই ইসরায়েল ছাড়ুন, দূতাবাস কর্মীদের নির্দেশ মার্কিন রাষ্ট্রদূতের। ইরানে যৌথ হামলার ছক আমেরিকার। ম্যাচিং করা কালো কোট। দলীয় সভায় কিমের পাশেই কন্যা কিম জু তুঙ্গে উত্তরসূরি হওয়ার জল্পনা। ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত নথি উধাও অ্যাপস্টিন ফাইল থেকে, দাবি রিপোর্টে। চা বাহারে বরাদ্দ শূন্য। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত। তিক্ত হবে ইরানের সঙ্গে সম্পর্ক।
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, গুড়িয়ে দেব হুঙ্কার পাক প্রধানমন্ত্রী শাহবাজের। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নিজেদের কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পেল বিজেপি। তাদের পরিবর্তন যাত্রা কর্মসূচিতে শর্ত সাপেক্ষ অনুমতি দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। তবে বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট কয়েকটি বিধিনিষেধ মেনে তবেই এই রাজনৈতিক কর্মসূচি করা যাবে। আদালতের নির্দেশ অনুযায়ী যাত্রায় একসঙ্গে 1000-এর বেশি মানুষের জমায়েত করা যাবে না। 1 মার্চ থেকে 6 মার্চের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যেই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। শব্দবিধি সংক্রান্ত সমস্ত আইন কঠোরভাবে মানার কথাও জানানো হয়েছে। মন্তব্য নিয়েও সতর্কতা জারি করেছে আদালত। কোন রকম কুরুচিকর বা উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন মন্তব্য বা কার্যকলাপ থেকে বিরতি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও স্পষ্ট নির্দেশ রয়েছে। কর্মসূচির জেরে যানজট তৈরি করা যাবে না। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। পাশাপাশি 20 জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নাম্বার আগে থেকে পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে, যাতে প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করা যায়। সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত সম্পত্তির কোনো ক্ষতি করা চলবে না বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে। যদি কোনোভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও আদালত কড়া অবস্থান নিয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ এলাকা পরিষ্কার করতে হবে। এমনকি কর্মসূচি শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে অংশগ্রহণকারীদের অনুষ্ঠান স্থল ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও প্রথম থেকেই এই কর্মসূচির বিরোধিতা করে এসেছে রাজ্য। আদালতেও অ্যাডভোকেট জেনারেল এর যুক্তি ছিল, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অনুষ্ঠান। তবে হাইকোর্ট বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই জানিয়েছেন, মোট 9টি পৃথক যাত্রা আয়োজন করা হয়েছে। 1 ও 2 মার্চ থেকে শুরু হবে এই কর্মসূচি। প্রথম দিনে কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর, কুলটি, রায়দিঘি থেকে যাত্রা শুরু হবে। 2 মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসান, আমতা থেকেও আরো 4টি যাত্রা হবে। 15 থেকে 10 মার্চের মধ্যে প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নিয়েছে দল। বিজেপির লক্ষ্য প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে এই যাত্রাকে নিয়ে যাওয়া। কর্মসূচির আওতায় থাকবে 60টি বড় জনসভা এবং আনুমানিক 300টি ছোট সভা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ ও জুতো দেখানোর ঘটনায় সরকারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। আদালতের নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। গত 24 ফেব্রুয়ারি সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূলপন্থী বুথ স্তরের আধিকারিকদের একটি সংগঠন। সেখানে শুভেন্দু গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ওঠে চোর চোর স্লোগান। ওই ভিড় থেকেই কয়েকজন বিরোধী দলনেতাকে জুতো দেখান বলেও অভিযোগ। শুভেন্দু সেই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে সিইও দপ্তরের সামনের ঘটনা নিয়ে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। বিএলওদের বিক্ষোভ পেরিয়েই সেদিন সিইও দপ্তরে ঢুকেছিল শুভেন্দু। নিজের দাবি দাওয়ার কথা জানিয়ে আবার বেরিয়ে আসেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, শুভেন্দুর উপস্থিতিতে বিজেপির সমর্থকেরা বিক্ষোভকারীদের মারধর করেছেন, হুমকি দিয়েছেন, এমনকি মহিলাদের সভ্রম হানিও করা হয়েছে। শুভেন্দু বাধা দেয়নি। বিজেপির ঝান্ডা হাতে কয়েকজন শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। মারধর করা হয়েছে পতাকার ডান্ডা দিয়ে। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় তৃণমূলপন্থী বিএলওরা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে এফআইআর করে পুলিশ। তারপরেই শুভেন্দু আদালতে যান। আপাতত তার নিরাপত্তা রাজ্যকে নিশ্চিত করতে বলল আদালত। কেন সেদিন বিরোধী দলনেতার উপস্থিতিতে সিইও দপ্তরের সামনে এমন বিশৃঙ্খলা তৈরি হলো, এই সমস্ত কিছু ঘটনার পরিপন্থী জানতে চাওয়া হয়েছে রাজ্যের কাছে। পশ্চিমবঙ্গ ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগীয় অফিসারদের প্রশিক্ষণ নিয়ে তৃণমূলের কোনো আপত্তি শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। বরং প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট ভাষায় বলে দিলেন, বিচার বিভাগীয় অফিসারদের নিয়ে এই সন্দেহ বাতিক বন্ধ হোক। ছোটখাটো অজুহাতে এই প্রক্রিয়া থামানো যাবে না। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, নির্বাচন কমিশন যে প্রশিক্ষণ মডিউল দিয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশকে কোনোভাবেই অগ্রাহ্য করতে পারে না। বিচারপতি বলেন,
আদালতের নির্দেশ দিনের আলোর মতো স্পষ্ট। কোন কোন নথি গ্রহণযোগ্য তা আগেই আদালত নির্দিষ্ট করে দিয়েছে। এই মামলায় তৃণমূলের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল আদালতে তার সওয়ালে বলেন, আদালতের নির্দেশের পরেও নির্বাচন কমিশন বিচার বিভাগীয় অফিসারদের জন্য আলাদা নির্দেশিকা দিয়েছে, যেখানে কিছু নথি যেমন ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার কথা বলা হয়েছে। তার দাবি, এতে বিচারকদের বা বিচার বিভাগীয় অফিসারদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব পড়তে পারে। তবে প্রধান বিচারপতির বেঞ্চ এই আশঙ্কা খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগীয় অফিসাররা জানেন কি করতে হবে। আমাদের নির্দেশ পরিষ্কার, অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন নেই। আবার জয়মাল্য বাগচি বলেন, নির্বাচন কমিশনই বা প্রশিক্ষণ দেবে না কেন, কিন্তু তারা আদালতের নির্দেশের ঊর্ধ্বে যেতে পারে না। আদালত আরো জানায়, এসআইআর এর কাজ দ্রুত শেষ করতেই বিচার বিভাগীয় অফিসারদের মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গে পর্যাপ্ত বিচারক না থাকায় আগেই ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচারকদের আনার অনুমতি দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অযথা বিলম্ব বরদাস্ত করা হবে না। এই কথা স্পষ্ট করে দেয় যে শীর্ষ আদালত সব মিলিয়ে এখন পরিষ্কার যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ ধাপে বিচার বিভাগীয় অফিসারদের ভূমিকা নিয়ে কোনো সন্দেহ বা অজুহাতকে প্রশ্রয় দিতে নারাজ সুপ্রিম কোর্ট।